শুধু একটা মাত্র স্বপ্ন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির একটা স্বপ্ন শুধু এখনো কবুল হয় না। জানেন আপনারা? কথা বলেন জানেন? আমি আশা করি এই বাংলাদেশের মুসলমান, এই বাংলাদেশের ছাত্র জনগণ, এই বাংলাদেশের যুবক ভাইরা, এই বাংলাদেশের বিভিন্ন বৃদ্ধ বাবারা, আলেম ওলামা সবাই যদি এক প্ল্যাটফর্মে এসে, আমাদের কোরআনের পাখির একটা স্বপ্ন ছিল এই বাংলার জমিনে ইসলামের আইন, কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বিদায় নিয়ে চলে গিয়েছেন। আপনারা জানেন আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে ঘন ঘন কালো মেঘ জমা হয়ে গিয়েছে। বলেন নাই? আজকে একটা কথা বলেন, আমাদের কোরআনের পাখি যে কথাগুলো বলে গিয়েছিলেন সব কথাগুলোই বাংলাদেশে বাস্তবায়ন হয়েছে, এটা জানেন? সবটা কথা বাস্তবায়ন হয়েছে, সব স্বপ্নই তার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। তিনি বলে গিয়েছিলেন আজ থেকে কমপক্ষে 15, 16, 20 বছর আগে তিনি বলে গিয়েছিলেন, এত লাফায়ও না মিয়া সাহেব, এই বাংলাদেশের 12 কোটি মুসলমানরা তোমাকে একটু নাড়া দিলে মামুর গাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় গিয়ে পড়বা? এই বাংলাদেশের 12 কোটি মুসলমান যদি একটু নাড়া দেয় মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ছে কি পড়ে নাই? কথা কয় না বারে, পড়ছে কি পড়ে নাই? এই কথা বেন তাদের কানে বেন ছিল না ভাই, কয় না বারে, জানে না? আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি যেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন সেটাই পূর্ণ হয়েছেন। তিনি বলে গিয়েছিলেন তার সন্তানদেরকে, সন্তান রে আমার মনের একটা আশা, এই জালিমের জিন্দানখানায় থেকে আমি মরতে চাই না। আল্লাহ কবুল করেন নাই? বাহিরে এসে হসপিটালে তাকে বিভিন্ন চক্রান্ত করে তাকে হত্যা করা হয়েছে। শুধু একটা মাত্র স্বপ্ন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির একটা স্বপ্ন শুধু এখনো কবুল হয় না। জানেন আপনারা? কথা বলেন জানেন? আমি আশা করি এই বাংলাদেশের মুসলমান, এই বাংলাদেশের ছাত্র জনগণ, এই বাংলাদেশের যুবক ভাইরা, এই বাংলাদেশের বিভিন্ন বৃদ্ধ বাবারা, আলেম ওলামা সবাই যদি এক প্ল্যাটফর্মে এসে, আমাদের কোরআনের পাখির একটা স্বপ্ন ছিল এই বাংলার জমিনে ইসলামের আইন, কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। সবাই যদি আজকে আলেম ওলামারা দলমত নির্বিশেষে সবাই যদি এক প্ল্যাটফর্মে এসে কোরআনকে প্রতিষ্ঠিত বাংলার জমিনে ইসলামের আইন যদি এটা কায়েম করতে চাই, আমাদের সবাইকে একত্রিত হওয়ার বিকল্প আর কোনো রাস্তাই নেই। এই জন্য আসুন আমরা সবাই কি করব? এক প্ল্যাটফর্মে থাকবো, আর আমাদের ভিতরে কোনো হিংসা। আর ভাই আমাদের যারা জামাত ইসলামের সংগঠনকে যারা তৈরি করছে, যাদের মাধ্যমে এই জামাত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছেন, যারা উৎপাদন করেছেন তাদেরকে ফাঁসি দিয়ে মেরেছে, তারা আপনাদেরকে এরকম করে বুক পেতে দিয়েছে ভালোবাসার। আর আপনি কি চান? কথা বলেন, আর কি চান ভাই? এই জাতির যেই সন্তানগুলো সবচাইতে নির্যাতিত ছিল, তারা আপনাদেরকে ভালোবাসতেছে, ভালোবাসার দুয়ার আপনাদেরকে খুলে দিয়েছে। এর চাইতে বাংলাদেশ জামাত ইসলাম একমাত্র ইসলামী দল, এর চাইতে আর বিকল্প কোনো দল বাংলাদেশে আছে বলে মনে হয় না। এই জন্য বর্তমান আমাদের আমির জামাত বলেছেন, আমাদের আর কোনো ভেদাভেদ নাই, আমাদের ভিতরে আর কোনো হিংসা নাই, আমাদের ভিতরে আর কোনো রাজনৈতিক নাই। আমরা এখন সবাই এক প্ল্যাটফর্মে এসে এক প্ল্যাটফর্মে আমরা সবাই কাজ করব। অর্থাৎ আমির জামাত ঘোষণা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন বাংলাদেশের বিজয়ের ধার প্রাপ্তে, অর্থাৎ সমস্ত আলেমরা, হিফাজত বলেন, চরমোনাই বলেন, খেলাফত মজলিস বলেন, জামাত ইসলাম বলেন, ইসলামপন্থী লোকেরা সবাই এক প্ল্যাটফর্মে আসবে। বলেন আলহামদুলিল্লাহ। আসলে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আর আমাদের টেনশন আছে ভাই, অন্ততপক্ষে এই জালেম খুনি হাসিনা যাওয়ার পর থেকে মন খুলে কোরআন থেকে কথা বলতে পারি। কি করতে পারি ভাই? আর ভাই কোরআন থেকে যদি কথা বলতে না দিতেন, ওরা জানতো ভাই, ওরা কি করতো? ওরা ভালো করে জানতো জামাত ইসলাম এরা আল্লাহকে ছাড়া কাউকে দেখে ভয় পায় না। কাকে দেখে ভয় পায় না? জামাত ইসলাম আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় পায় না। ওরা এই জন্য বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করে দিয়েছিল। আল্লাহর কি লীলা খেলা দেখেন, আমরা বিগত 2 দিন আগে আবার আমাদের নিবন্ধন ফিরে পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে জনমানুষের মার্কা, কথা বলেন কি মার্কা? দাড়িপাল্লা। জনমানুষের মার্কা কি? জোরে কন্যা ভাই, জনমানুষের মার্কা কি?
দাড়ি পাল্লার বিকল্প আছে, মৃত্যুর পরে হিসাব দিতে হবে, দুনিয়ার থেকে হিসাব দেন। আর একটা কথা আপনাদেরকে বলি, বাংলাদেশ জামাত ইসলামে যদি কেউ যোগ দিতে চান, আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু আমাদের নিজের পকেটের টাকা দিয়ে আমাদের কিন্তু কি করতে হয়, দল করতে হয় ভাই। এটা কিন্তু দল থেকে টাকা কেউ দেয় না। আমাদের চাকরির, আমাদের আয়ের 5% আমাদের প্রত্যেক মাসে ইয়ানত দিতে হয়। কি দিতে হয়? কথা বলেন, কি দিতে হয়? ইয়ানত দেয়। এখানে অনেক মানুষ আছে, প্রত্যেক মাসে আমাদেরকে ইয়ানত দিতে হয়। জামাত ইসলামের সিলেবাস আছে, রিপোর্ট বই আছে, যেই রিপোর্ট বইয়ে লেখা আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তাও জামাতে। বলেন না সুবহানাল্লাহ। এই রিপোর্ট বইয়ে এমন ভালো ভালো কথা আছে, যেই রিপোর্ট বইয়ে কোরআন তেলাওয়াতের কথা আছে, যেই রিপোর্ট বইয়ে হাদিস, আপনি প্রত্যেক দিন হাদিস 10টা 5টা এগুলো পড়তে হবে, এগুলো রিপোর্ট করতে হবে। এর চাইতে আর বাংলাদেশ জামাত ইসলাম যে সত্য একটা ইসলামী দল, আর কি প্রমাণ চান বলেন? আর কোনো প্রমাণ আছে? এই জন্য সম্মানিত ভাইরা আমার, আসুন, যেই দলে ইসলাম আছে, যেই দলের মানুষ দুনিয়া চায় না, শুধু আল্লাহর কোরআনের শাসন চায়, আইন চায়, আসুন আমরা সেই দলে কাঁধে কাঁধ মিলে একের পর এক যোগ দিতে পারবো তো ইনশাআল্লাহ।